ছাদের টবগুলো পরিষ্কার করিয়েছি যে ১.৫ মাসও হয় নাই। আবার সবগুলা দেখেন কিভাবে ঘাস লতাপাতায় আবার ভরে গিয়েছে। আজকে আবারও একজন হেল্পিং হ্যান্ডের সাহায্যে সবগুলো জিও ব্যাগের এই টবগুলো পরিষ্কার করিয়ে নিচ্ছি। আজকে এই জিও ব্যাগের টবগুলোতে শিমের বিচি লাগাবো। সেজন্য এগুলো এইভাবে একটু পরিষ্কার করিয়ে নিয়ে মাটিগুলো একটু আলগা করে নিচ্ছি খন্তার সাহায্যে। এই জিও ব্যাগের প্রত্যেকটা টব আজকে পরিষ্কার করিয়ে নিচ্ছি। ওদিকে ড্রাগন ফলের যে টবটা আছে ওটাও কিন্তু ঘাসে ঘাসে ভরে গেছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। ছাদে আজকে শিমের বিচি লাগাবো, দেখা যাক হয় নাকি। আমি যে হেল্পিং হ্যান্ড নিয়েছি উনি নাকি শিমের বিচি লাগালে শিম গাছটা খুব সুন্দর হয়, সেজন্য ওনার সাহায্য নেওয়া। এটা হচ্ছে এলাচ গাছ। এই এলাচ গাছটা কিন্তু খুবই সুন্দরভাবে বেড়েছে, কিন্তু এলাচ ধরার কোনো নামই নেই। এটা বয়স প্রায় ২.৫ বছরের মতো হবে। ড্রাগন ফল গাছটাতে প্রচুর ড্রাগন ধরেছে, এবছরও ধরেছে। ড্রাগন খেয়েছি, কিন্তু এলাচ গাছে কোনো এলাচই ধরে নাই। টবগুলো এভাবে সবগুলো আস্তে আস্তে পরিষ্কার করিয়ে নিচ্ছি। শিমের বিচিগুলো লাগানো হয়ে গেলে তারপর আরও যে টবগুলো আছে সেগুলোতেও কিছু কিছু গাছ লাগাবো। একটা টবে একটা পুঁই শাকের চারা লাগিয়েছি। সবগুলো টব বাহির থেকে ভেতর থেকে এভাবে লতা পাতায় ভরে গিয়েছে। বৃষ্টির দিনে একটুখানি অযত্ন পেলেই কিন্তু সবগুলো টব এভাবে লতা পাতায় ভরে যায়। এই টবের যে মাটিটা এভাবে একটা ছোট খন্তার সাহায্যে একটু আলগা করে নেওয়ার পরে কিন্তু শিমের বিচিটা লাগানো হবে। 3টা জিও ব্যাগে এভাবে শিমের বিচি লাগাবো। এই যে এই ব্যাগটাতে একটা পুঁই শাকের চারা লাগিয়েছি। শিমের বিচিগুলা একটু শিমের বিচির যে মুখটা সেটা একটু উপরের দিকে দিয়ে কিন্তু উনি লাগাচ্ছিল। এভাবে লাগালে নাকি গাছগুলো ভালো হয়। বিচিগুলা লাগানোর পরে মাটি দিয়ে উপর থেকে কিন্তু আবারও একটু ঢেকে দিতে হবে। এটা লাগানোর পরে আজকে ছাদটাও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছি। ছাদটা পরিষ্কার না থাকলেও ভালো লাগে না, সেজন্য ছাদটাও পরিষ্কার করিয়ে নিয়েছি। আর বৃষ্টি না হলে কিন্তু আর এভাবে লতাপাতা হবে না। যদি বৃষ্টি হয় আবারও লতাপাতা এভাবে আবর্জনায় ভরে যাবে। দেখা যাক, বৃষ্টি না হলে আশা করি আর পরিষ্কার করাতে হবে না। আর পরিষ্কার করাতে হবে না পর্যন্ত। এই যে আল্লাহ হাফেজ।